নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে সোমবারের একটা সকাল, যেহেতু তারপরে হচ্ছে ছেলের ফরমাইশ ছিল আজকে এক না দুটো টিফিন করতে হবে, কারণ সে হচ্ছে একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে। সাধারণত আমি অন্য দিন ফল দিয়ে কাটিয়ে দিলেও আজকে তার বায়না হচ্ছে সে ডিম টোস্ট খাবে আর ম্যাগি নিয়ে যাবে। সেজন্য সকাল সকাল আমি একদম সোজা রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি দুটো ব্রেড সেঁকতে, আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের সাথে একটু নুন একটু গোলমরিচ মিলিয়ে এটাকে একটু ফেটে নেব। তারপর ব্যাস ব্রেড দুটোকে একটু ওই ডিমের গোলাতে ডুবিয়ে অল্প করে তেল দিয়ে একটু ভেজে দিলে এদিক ওদিক, তাহলেই ওর ডিম টোস্ট রেডি হয়ে যাবে। তো আমি সেটাই করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ আমার টিফিনের সেকেন্ড পার্টে আবার যেতে হবে। এটা উঠিয়ে দিলাম, আগেও খেতে থাকুক, এটা ও দিদা ওকে খাওয়াতে থাকবে। তো আমি আবার কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আর দিচ্ছিলাম অল্প করে একটু গাজর গ্রেট করে, যাতে একটু সবজিটা চলে যায় পেটের মধ্যে এই নুডলসের বাহানা দিয়ে। তো তাই জন্যে গাজর গ্রেট করে তারপর একটু নুন দিলাম আর অল্প করে একটু টমেটো গ্রেট করে দিলাম। এত বেশি টমেটো একদম সাদা সাদা ছিল। যাই হোক, তারপরে আগে থেকে সেদ্ধ করা নুডলসটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকেও কিন্তু নামিয়ে দেবো। বেশি সময় নেওয়া যাবে না, কারণ এরপরে আবার আমাকে রেডি হতে হবে। তো এগুলো করে আমি একদম সোজা ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হতে থাকুক, আমি এদিকে ছেলের দিকে কদ্দূর হলো দেখো। এদিকে তার জুতো নিয়ে রোজই কেন জানি না একটা ঝামেলা থাকে। একবারে তার কখনোই জুতো পরানো হয় না, পরালে কখনোই পছন্দ হবে না। দেখো জুতো পরতে পরতে খাটে পা উঠে গেছে, এবারে বেড কভার আমাকে আজকে চেঞ্জ করিয়েই ছাড়বে। তো যা হোক, মানে তাড়াহুড়োর সময় কিছু বলাও যাবে না। এমনি থেকে মুখটা খারাপ হয়ে গেছে, কারণ তার ইচ্ছে মতো জুতো তো আর কমফর্টেবল হচ্ছে না। তো তারপরে আমরা এই যে গাড়িও এখনও বের করে পারিনি, তো এটাকে এরপর বের করতে আমি বাইরে চলে এসেছিলাম। তো দিদা নাতিতে এই জুতোর ঝামেলা যখন শেষ করলো ততক্ষণে আমার গাড়িটাও কিন্তু বের করা হয়ে গেছে। আর রোজ এই গাড়িটাকে বের করা একটা আমার জন্য ঝামেলা হলেও কিন্তু সেকেন্ড কোনো মেম্বার না থাকায় এই কাজটা আমাকেই করতে হয়। আর এই দরজার স্পেসটা একটু ছোট একদম, তাই জন্য অনেক সাবধানে বের করতে হয়। অলরেডি আবার গাড়িতে অনেক কটা স্ক্র্যাচ পড়েও গেছে, আর কিছু করারও নেই। তো এইভাবে করে তাড়াহুড়োর সময় কতটাই বা সাবধানে করব। তারপরে যথারীতি আমরা কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। আর যখন কিছুক্ষণ বাদে আমি ফিরে ঘরে ঢুকছি, তখন ঢুকে গেছিলাম ঘরের মধ্যে, হঠাৎ করে মনে হলো আমি কিছু একটা সুন্দর জিনিস দেখলাম, যে আমি ঠিক যে কালারের টপ পরে আছি সেই কালারে একটা ফুল কিন্তু আমার বাগানে ফুটেছে। তো সেটা তোমাদেরকে না দেখালে ঠিক আমার মনে শান্তি হবে না, চলো দেখিয়েই দিই। দেখো মানে এত সুন্দর কালারটা, আগেও একদিন একটা ফুটেছিল সেটা আমি দেখিয়েছিলাম, আর আজও একটা ফুটেছে। এই কালারটা এতটাই মিষ্টি লাগে, মানে সারাক্ষণ আমাকে দেখি, কিন্তু ফুলটা যতই সাইজে ছোটো কিন্তু দেখতে এতটাই সুন্দর। তো ওই জন্যে আর এদিকে কিছু নয়নতারাও ছিল। তারপরে ঢুকে গেছিলাম ঘরে, আর সোজা একদম রান্নাঘরে পৌঁছে গেছি, কারণ রান্না তো করতেই হবে, এখন তেমন কিছু করা হয়নি। তো প্রথমেই কিন্তু আমি আগে রান্নাঘরে ঢুকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কারণ এটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণ বাকি আমি রান্না প্রিপারেশন করতে লাগবো। আর আজকে আমি মাছ টাছ কিছুই করবো না, কারণ গতকালকের খানিকটা মাংস রয়েছে, যার জন্যে ডাল করব, এই শাক করব আর একটু ভাজি করব ভেবেছি। তো তারপরে আমি শাকটা বাছতে বসে গেছিলাম, কারণ শাকটা কিন্তু বাছতে বেশ খানিকটা সময় লাগবে। তারপরে এটাকে খানিকক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো, আর জলে ভিজিয়ে রাখলে তবেই কিন্তু শাকের বালি বা ঠিকঠাক নোংরাগুলো পরিষ্কার হয়, সেই জন্য একটু সময় লাগবে। তাই জন্য এই কাজটা আমি আগেই করে ফেলছিলাম। আর শাক খেতে আমি ভালোই বাসি, বা মাও ভালো খায়, কিন্তু শাকটা বাছার খুবই ঝামেলা। আর বিশেষ করে সকালের দিকে শাক বেছে রান্না করে মানে যাওয়াটা, এটা আর একটা ঝক্কির কাজ। যদিও আগের দিন রাত্রে একটু করে রাখলে সুবিধে হয়, কিন্তু যা হোক গতকাল রাত্রে কোনো কারণে করা হয়ে ওঠেনি। তো সকালবেলায় ভাবলাম এটাকে একদম বেছে রান্না করে ফেলবো, না হলে এটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে। অলরেডি ফ্রিজেরটা 2 দিন থেকে গেছে, তো এটাকে আর বেশি সময় রাখা যাবে না। সেই জন্য কষ্ট করে হলেও এই কাজটা আমি করে ফেলছিলাম। অবশ্য বেশিক্ষণ লাগেনি, ওই 30 মিনিট মতো লেগেছে। আর যে অনেকটা পরিমাণ কিন্তু বেরিয়েছে, যেগুলো মানে ব্যবহার খাওয়া যাবে না সেই রকম জিনিস, তো সেগুলো ফেলে দিয়ে বাকি পরিষ্কার শাকটা আমি এভাবে জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তবে শাকটা এরকম থাক ভেজানো। আর আমি এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে দেবো আজকে একটু পেঁপে আর একটুখানি কুমড়ো। তো পেঁপে কুমড়ো দুটোকেই কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিব, তারপরে হচ্ছে এটাকে ধোবো। তো সেই কাজটাই করছিলাম, কারণ এইভাবে করেই কিন্তু আমি সবজি দিয়ে আমার ছেলেকে টুকটাক করে রোজই সবজি খাওয়াই। মানে এই জন্যে ওর ডালে আমি এইভাবে করে সবজি দিই, কারণ তাতে ওর একটু খাওয়া হয়। তো আমরাও একটু কষ্ট করে খাই, রোজ রোজ ভালো না লাগলেও খেয়ে নিই, এই আর কি। আর আজকে ভাজবো এই যে একটু বরবটি আর সাথে একটু আলু। তো বরবটিটাকে আগে কেটে নিচ্ছিলাম,
এভাবে করে ধরে একসাথে জড়ো করে তারপর বরবটিটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা, মানে অনেক সময় পোকা থাকে ভেতরের দিকে, সেটা খেয়াল করে নিয়ে এভাবে করে কাটতে হবে। আলুটা আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তো সেটাকেও কিন্তু আস্তে আস্তে কুচি করে নিলাম। তো কুচি করে নেওয়ার পরে এই বরবটি আলুটা, আর এই আলু কুচি করতে আমি অন্য সব কিছু পারলেও ওই আলু কুচি করাটা আমার একটু আস্তে ধীরেই করি, কারণ এটা আমার একটু সময় লাগে, মনে হয় হাত কেটে যাবে। তো যা হোক, এই যে কাটাকুটি হয়ে গেছে আমার, এর সাথে দিয়ে দেবো একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও সেই কুচি করে নেব, নিয়ে একবারে সবটা ধুয়ে পরিষ্কার করে এবার হচ্ছে কড়াইতে আগে ডালের ছোকটা দেবো, তাই জন্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর জিরে আজকে দেবো। তো ওই দুটোকে তেলে একটু ফোড়নটা গরম করে তারপরে ঢেলে দিয়েছি ডালের মধ্যে। ব্যাস, এবার ডাল হতে থাকুক। এদিকে আমি কড়াইতে কিন্তু একটু তেল গরম করে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু বরবটি আলু কুচুনোটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এটার উপরে একটুখানি নুন মিশিয়ে দেব। তারপরে আবার খানিকক্ষণ, কারণ এই ভাজাটা আমি ঢাকবো না, ঢাকলে বরবটি কালারটা বৃষ্টি হয়ে যাবে আর কনসিস্টেন্সি ঠিকঠাক থাকবে না, মানে হচ্ছে বরবটিটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। তো আমি এই বরবটি আলু ভাজাটা এইভাবেই করে থাকি সাধারণত। তো একদমই ঢাকিনি, তো বারবার একটু নাড়াচাড়া দিচ্ছিলাম আর গ্যাসটা মিডিয়াম টু লো করেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস, এরপরে এটাকে আরেকটু খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একদম ভাজার শেষের দিকে দেখো পৌঁছে গেছে, আর আমার বরবটিটা কিন্তু একদম খুব একটা কালার চেঞ্জ হয়নি, সবুজই আছে। আসলে এটাই এভাবে আমার খেতে ভালো লাগে। আর এবারে শাকের জন্য একটু রসুন কুচিয়ে নিচ্ছিলাম আর একটু কুচিয়ে নেব পেঁয়াজ, কারণ আমি শাকে কিন্তু পেঁয়াজ রসুন দুটোই দিই, আর তাতে আমার মনে হয় বেশি ভালো লাগে। আর পেঁয়াজ রসুন কুচিয়ে এবার সাইডে রেখে এবার আমি কিন্তু শাকটাকে কুচিয়ে নেব। আর শাক আমি এই যে এইভাবে চপার দিয়ে কোচাই, অনেকের বটিতে কোচাই, আমিও আগে বটিতে কোচাতাম, সেটা অনেক আগের কথা। কিন্তু তারপরে যখন থেকে আমি চপার বা ছুরি দিয়ে সবজি কাটতে শুরু করেছি, তারপরে আমি সব ভুলে গেছি। আসলে এইসব হচ্ছে হাজব্যান্ডের পাল্লায় পড়েই হয়েছে। তো দেখো, এই যে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটুখানি পেঁয়াজ রসুন কুচি দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে তারপরে শাক দিয়ে দেবো। শাক দেওয়ার পরে ব্যাস, এবার এটাকে আস্তে ধীরে হতে দিতে হবে। আর সাথে দিয়ে দিলাম একটুখানি নুন দিলে এবার শাকটা চেপে আর্ধেক হয়ে যাবে। দেখো কিছুক্ষণ বাদে এরপরে অল্প করে হলুদ। ব্যাস, এবার এটাকে আস্তে আস্তে হোক, আর বেশি কিছু চাপ নেই যেহেতু আর কিছু রান্নাও নেই। তো এরপরে আমি চলে যাব চানে। তো দিয়ে দিলাম এর মধ্যে দেখো একটুখানি চিনি, কারণ শাকের একটা খার ভাব থাকে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। আর একটুখানি ঘি। তো আমার শাক রান্না একদম রেডি। তো এই জন্য ভাবলাম আজকে একটু শাড়ি পরে যাবে স্কুলে, আর ওয়েদারটা ঠিকঠাক আছে, তাই জন্য একটা শাড়ি বের করে নিয়েছিলাম আর সাথে একটা ব্লাউজ। তো তারপরে এগুলো রেডি করে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে আগে খেয়ে নেব। তো খাবার এই যে মাংসটা গরম করে নিয়েছি কিছুটা, তো এইগুলো দিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। খাওয়ার পরে কিন্তু এবার শাড়িটারি পরে নিয়েছি, শাড়ি পরে টুকটাক রেডি হওয়া আর কি, সাজগোজ অল্প কিছু, একটুখানি কানের একটুখানি কম্প্যাক্ট লাগানো, চুলটা ঠিকঠাক করে বাঁধা, এতটুকুই তো। আর ব্যস্ততার সময় এর থেকে খুব বেশি কিছু আর হয়ে ওঠে না। অনেকে অবশ্য এতটুকুও করে না, তাই জন্য তাদের তুলনায় আমি বেশিই করি, এটা তো বলতেই হবে। তো আমি একদম রেডি, এই যে আমার ফাইনাল গেট আপ। আর এই শাড়িটা কিন্তু আমি মিশো থেকে মাত্র 350 টাকায় কিনেছিলাম, কেউ বিশ্বাস করবে না। তো যা হোক, এই যে বেরিয়ে গেছি একদম স্কুলের উদ্দেশ্যে। তো কেমন লাগছে আমাকে একটু বলো, যে এই শাড়িটাকে বোঝা যাচ্ছে যে এতটা কম দামের এটা শাড়ি। আমি এরকম করেই সাজলে মনে হয় না যে শাড়িটার দামটা খুব বেশি ম্যাটার করে। যা হোক, তো বেরিয়ে গেছি, এবার দেখি স্কুটির উদ্দেশ্যে। স্কুটিটা বাইরেই দাঁড় করানো আছে, কতটা কি গরম হয়েছে কে জানে, রোদ্দুরে স্কুটিটা রাখলেই যা অবস্থা হয়ে যায়। তো তারপরে চলো তাহলে এখন স্কুলে যাই, দেখা হচ্ছে পরে। তো এই যে ফিরে গেছি, এবারে ফিরে গিয়ে এবার ছেলেকে যোগা ক্লাসে তো দিয়ে এসছি, এবার এই যে টিফিন ক্যারিগুলো একজনের আছে সেটা আমি দিতে যাব। তো তাই জন্য একবারে নিয়েই বেরোলাম, ওকে যোগা ক্লাস থেকে দিয়ে তার বাড়িতে ওগুলো দিয়ে তারপরে কিন্তু একেবারে ফিরবো। তো যাই হোক, চলো যোগা ক্লাসের দিকে যাওয়া যায়। আজকে ভেবেছি তোমাদেরকে একটু দেখাবো যোগা ক্লাসটা কেমন ক্লাসটা দেখাতে পারবো না, তো বেরোচ্ছে ওইটাই আর কি দেখাবো। তো চলো বেরিয়ে পড়ো আমার সাথে, তোমরাও দেখিও যোগা ক্লাসে গিয়ে কি দেখা যায়। আর আমি গিয়ে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরই কিন্তু এই যে আমার ছেলে এসে গেছে, আর আমাকে দেখে খুবই খুশি। মা তুমি এসছো, কিন্তু ওই যে এক্ষুনি ম্যাটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বাইরে চলে যাবে বন্ধুদের সাথে খেলতে। মানে এতক্ষণে এই যে যোগা করার পরও কোনো ওর পরিশ্রম নেই কিছু। এই যে এখন দেখো ওই যে পাঁচিলের ওপর উঠে উঠে খেলছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে ও কিন্তু গেটটা খোলার পরে কিন্তু ভেতরে ঢোকার পরে দেখছে অন্ধকার, আর ও দিদা ভেতর থেকে দরজাটা আটকে রেখেছে। তো যার জন্যে এখন বাইরে থেকে দরজাটা খুলে গিয়ে ভেতরে গিয়ে লাইটটা জ্বেলে এবার চিৎকার করবে দিদা। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।